কিছুদিন আগে আমি আমার নিজের বাড়ি বর্ধমান পানাগড়ে গেছিলাম। ওখান থেকেই সবাই গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ির থেকে বেশি দূর ছিল না, 1-1.5 ঘন্টার রাস্তা। এই দেখুন, অল্প অল্প পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকটা দেখুন কীরকম জঙ্গলে ভর্তি। আমাদের পানাগড়টা যেহেতু মিলিটারি বেসের এরিয়া, তো ওখানটায় বেশিরভাগ জঙ্গলই আছে। কিন্তু এই জায়গাটা হলো মাইথন ড্যামে আমরা সেদিনকে যাওয়ার জন্যে বেরিয়েছিলাম। এখানে একটা ছোট্ট চেকপোস্ট ছিল, সেটা পার করে যেতে হয়। আপনারা তো সবাই নিশ্চয়ই নিজেদের জিওগ্রাফি বুকে পড়েছেন ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আজকে আমরা ওখানেই যাচ্ছিলাম। সেখানে কিভাবে যে মাইথন ড্যামে জলটাকে আটকানো হয় সেই জিনিসটা দেখাতেই আপনাদের নিয়ে যাচ্ছিলাম। রাস্তাগুলো দেখুন কি সুন্দর, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে টানা রাস্তা, মনে হচ্ছিল কোনো পাহাড়ি জায়গায় চলে এসেছিলাম। এই জায়গাটা না পিকনিক স্পটের জন্যও খুব ফেমাস। এখান দিয়ে আমরা সোজা গাড়ি নিয়ে এই যে পৌঁছে গেছিলাম দেখুন মাইথন ড্যামের একদম আমাদের ডান হাতে ছিল এই যে বড় জল দামোদর ভ্যালির, আর এই দিকে জলটাকে আটকিয়ে আস্তে আস্তে যে গেট দিয়ে যে জলগুলো পাস করানো হয় সেই জায়গাটা অপরূপ সুন্দর। মাঝখানে দেখুন ছোট্ট ছোট্ট আইল্যান্ড, আর যেহেতু বর্ষাকাল একদম জল পরিপূর্ণ, একদম ভরপুর ছিল নদী। আর এই দেখুন পাহাড়গুলো, এর মাঝখানে ছোট ছোট আইল্যান্ডগুলো কি সুন্দর লাগছিল। এখানে কিন্তু বোটিং ব্যবস্থাও আছে। এখানে বোটিং করে আপনারা এই এক একটা আইল্যান্ডে আপনারা কিন্তু যেতে পারেন। জায়গাটা দেখে না মনটা একদম ভরে গেছিলো, মনে হচ্ছিল কোনো বিদেশে চলে এসেছি। কিন্তু এটা জাস্ট আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই। এই দেখুন এখানে বোটিং হচ্ছে, মনে হচ্ছে না কাশ্মীরের সেই শিকাগো টাইপের? আমার তো এটা দেখে ওরকমই মনে হচ্ছিল। এগুলো সব দেখতে দেখতে এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি এর সাইডটা। বাঁদিকে কি আছে? বাঁদিকেও কিন্তু ভরপুর জঙ্গল। তারই মাঝে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে আমার কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। এই যে আমার দিদির ছেলে দেখুন একদম ভয় পাচ্ছিল, মুখটা কীরকম লাগছিল ভয়ে, ও কোল থেকে নামছিলই না এত জল দেখে। আর এই সেই গেট, যেই গেটের থেকে জল ছাড়া হয়, প্রত্যেকটা গেট খোলা ছিল, তার জন্যে জল দেখুন একদম উপচে পড়ছিল, আর জলের সাউন্ড তো একদম গাগা করছিল। চলুন আপনাদের সাথে শেয়ার করি জলের আওয়াজটা কীরকম ছিল। জলটা এত স্পিডে বেরোচ্ছিল যে পুরো ধোঁয়ার মতন উপর দিকে পুরো বৃষ্টির মতন দেখুন ছিটে আসছিল। এখানে কিন্তু সেফটির পুরো খেয়াল রাখা গেছিলো। চারিদিকে এরকম কাটা তার দিয়ে পুরো ঘেরা ছিল। আর এই দেখুন সেই গেটগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটগুলোকেই খুলে দেওয়া হয় যখন অতিরিক্ত জল হয়ে যায় বা জলের দরকার পড়ে, আর তাছাড়া এটাকে বন্ধ রেখে জলটাকে স্টোর করা হয়। এই জল দিয়েই কিন্তু বর্ধমান পানাগড় বেশিরভাগ ধান চাষ হয়, আপনারা জানেন চাল উৎপাদন হয়। তো এই জল দিয়েই কিন্তু ডিভিসির ক্যানেল দিয়ে অনেক হেল্প হয় চাষের জন্যে। এই জল কিন্তু ছাড়া হয় চাষের জন্যেও। এই সব দেখতে দেখতে জায়গাটা তো আমার পুরো দেখে মনে হচ্ছে যেন বিদেশ চলে এসেছে। এখানে কিন্তু পিকনিকও করা হয়, ডিসেম্বর থেকে কিন্তু এখানে সব পিকনিক স্পট বুক হয়ে যায়। জায়গাটা অপরূপ সুন্দর। আপনাদের আমি সাজেস্ট করব, যদি আপনারা এই দুর্গাপুর, পানাগড় এই সাইডে আসেন তাহলে এই মাইথন ড্যামটা নিশ্চয়ই একবার ঘুরে যাবেন। আর পিকনিক যদি একটু অফবিট জায়গার দিকে করতে যান, এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল। এটা কিন্তু 6টা থেকে 6:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, যেহেতু জঙ্গল এরিয়া তার জন্যে। ওখান থেকে বেরিয়ে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, তো তার জন্যে একদম বাইপাসের উপরে একটা ধাবাতে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ধাবাটার নাম ছিল ত্রিশূল হোটেল। এখানে কিন্তু স্টে করারও অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন। আর এনএইচ হাইওয়ের উপরে আপনারা কিন্তু এরকম অনেক ধাবা, ছোট ধাবা, বড় ধাবা, অনেক রকমের ধাবা পেয়ে যাবেন। আর ধাবার খাবার মুখে লেগে থাকার মতন থাকে। এখানে আমরা চলে গেছিলাম খাওয়ার জন্য, যেহেতু পুজো ছিল। দেখুন কি সুন্দরভাবে সাজানো ছিল,
খুব বড় এরিয়া নিয়ে এটা তৈরি ছিল, পার্কিং এরিয়ারও কোনো প্রবলেম ছিল না, ওয়াশরুম জল সব কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল, ওয়াশরুমগুলো যথেষ্ট পরিষ্কার ছিল। আপনারা এরকম অনেক ধাবা রাস্তার সাইডে পেয়ে যাবেন, সেগুলোর সাথে আপনারা কিন্তু দাঁড়িয়ে নিজেদের লাঞ্চ ডিনার করে নিতে পারেন। আমাদের যেহেতু ভেজ ছিল তো প্রথমে নিয়ে নিয়েছিলাম বাচ্চার জন্যে একদম লঙ্কা ছাড়া একটা ভেজ চাউমিন। এখানে আপনারা যেরকমভাবে বলবেন সেরকমভাবেই কিন্তু তৈরি করে দেবে। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তার জন্য কিন্তু আমরা নিয়েছিলাম একদম ঝাল ছাড়া কম মশলা দিয়ে একটা চাউমিন। আর এই বাচ্চা থাকলে তো জানেনই কীরকম মানে তং করে। ও আর একটা জায়গা বলে দিই, সেই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি। এখানে যাওয়ার পথে কিন্তু আপনারা একটা মন্দিরও পাবেন। মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই কল্যাণেশ্বরীর মন্দির, এটাও কিন্তু একটা ফেমাস মন্দির। যাই হোক, চলুন এবার দেখে নিই যে আমরা এখানে কী খেয়েছিলাম। এই যে চাউমিন নিয়েছিলাম, যেটা বললাম ঝাল ছাড়া চাউমিন। তাছাড়া আমরা এখানে অর্ডার করেছিলাম পকোড়া। এখানের পকোড়াগুলো দুর্দান্ত খেতে, পনির পকোড়া ছিল, 8 পিসেস ছিল। আর পকোড়াগুলো একদম গরম গরম আর ভরপুর পনির ছিল, সফট পনির, উপরে কোটিংটা একদম পাতলা কিন্তু হেভি টেস্টি ছিল। পনিরটাকেও কিন্তু ভিতরে বেশ ভালোভাবে নুন বা অনেক মশলা দিয়ে ভালোভাবে তৈরি করা ছিল। আর গরম গরম খিদের মুখে এই পনিরটা খেতে যেন মনে হচ্ছিল অমৃত। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, আমি না মানে আমার বর ভেঙে দেখাচ্ছিল পনিরটা। ভিতরে দেখেছেন একদম ফ্রেশ পনির ছিল, আর কোটিংটা খুবই নরম, মানে খুবই পাতলা কোটিং ছিল। তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম কুলচা। এটা ছিল আপনাদের মশালা কুলচা, তার সাথে ছিল পনির, কড়াই পনির, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম স্যালাড। এখানে কিন্তু কড়াই পনিরটা আপনারা যদি বলেন ঝাল করতে ওরা ঝাল করে দেবে, আর যদি বলেন যে নর্মাল রাখতে মানে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু এখানে খাবার তৈরি করিয়ে নিতে পারেন। আর পনিরগুলো প্রত্যেকটা পনির ফ্রেশ ছিল। যেহেতু আমরা পুজো দিয়ে এসেছিলাম তাই ভেজ খাওয়াটাই প্রেফার করেছিলাম। আর মশালা কুলচাগুলোও কিন্তু বাটার মশালা কুলচা ছিল, প্রত্যেকটা কুলচার ভিতরে ভরপুর মশলা দেওয়া ছিল, উপর দিয়ে গাজর দেওয়া, আর একদম ওয়েল কুকড ছিল, না বেশি করকরে আর না কাঁচা, একদম ওয়েল কুক ছিল। খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল। তাছাড়া আমরা নিয়েছিলাম একটা ভেজ পোলাও না ভেজ বিরিয়ানি, যার মধ্যে দেখুন লটস অফ ভেজিটেবল ছিল, পনির ছিল, মটরশুঁটি, গাজর, আর রাইসটা কিন্তু একদম লং গ্রেন রাইস ছিল, খেতে অপূর্ব লাগছিল। আপনাদের আমি রেকমেন্ড করব এখানে গিয়ে আপনারা নিশ্চয়ই একবার ঘুরে আসবেন। আর কি খাওয়া দাওয়া করে এবার আবার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।